এক হিন্দু ভদ্রলোক, তারও খুদা আছে, হে উপরালারে একজনকে বিশ্বাস করে, কিন্তু মাঝে মাঝে অ্যাসিস্ট্যান্ট খুদাও মানে। কোনো সময় দুর্গা দেবীরে খুদা মানে, কোনো সময় সরস্বতী দেবীরে খুদা মানে, কোনো সময় কালী দেবীরে খুদা মানে, কোনো সময় চন্দ্ররে খুদা মানে, কোনো সময় সূর্যরে খুদা মানে। আমরা সর্বাবস্থায় খারে খুদা মানি, আরো জোরে খাও খারে মানি। আমরার ফালনেওয়ালা কজন, আমরারে বাঁচানেওয়ালা কজন, আমরারে করোনা দেনেওয়ালা কজন, করোনা থেকে বাঁচানেওয়ালা কজন। আমরা একজনের মাথা থিটাইন দিয়া ফিটির মাঝে ইতান দিয়া বইছি। আর আল্লাহ ফরমাইল ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আমরা বুঝি লোক সমাগমের কারণে করোনা হয় না, করোনা খায়ার হুকুমে হয়। আরো জোরে খোকা খায়ার হুকুমে। কিন্তু একগুলো মানুষে আমরা এইগুলা মনে করি, এটা মনে করা ভুল। পরবর্তীকারে আলমে আমরা তো ঔজাত, আমরা একজন রাখাল আসইনি, মাথইন না আসইনি। দুনিয়ার রাস্তা বেঈমান হলে যদি দিন মিটাইয়া মুসলমান মিটাই দিত চায়, তার বাফর ক্ষমতা আসেনি মিটাইতো। জোরে খো কেলো না সমুঝ কর, কেলো না সমুঝ কর हमें बर्बाद न करना, हम भी किसी के बनाए हुए हैं। কুতবুল আলম হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যখন 144 জারি করা হয়েছিল, 10 লক্ষ মানুষের সমাগম গিয়া তুমি বক্তৃতা দিতে পারতাই নাই, সাথে সাথে তোমারে গুলি করা হইব। এই সময় হযরত শাইখুল ইসলাম কুতবুল আলম আল্লামা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি করাচির 10 লক্ষ মানুষের সামনে গিয়া চতুর্দিকে ব্রিটিশ সৈন্য হল স্টেনগান, ব্রেনগান, পিস্তল, রিভলভার, রাইফেল লইয়া খাড়া। হুসাইন আহমদ আইলেই মাতলে গুলি করা হইব। ওই সময় মদনী সাহেব উঠিয়া উফাইলা কইসলা, लिए पढ़ते हैं बुलबुल चूच में गोल, लिए पढ़ते हैं बुलबुल चूच में गोल, शहीद नाज की तुरबत कहा है। बुलबुली অকলে ঠুটো ফুল লইয়া গুরের, অর্থাৎ ব্রিটিশের সৈন্য বন্দুকর নালো গুলি লইয়া গুরের। তোমরা আপনার এই ভয় দেখাইও না গুলির, তার কারণ মুসলমানে শাহাদত পরণ করলে মুসলমান মরিয়ার বাদে মাটি কোন জায়গা তৈব, এইটা মুসলমানের জীবনে চিন্তা করে না। लिए पहरते हैं बुलबुल, लिए पहरते हैं बुलबुल चूच में गुल, शहीद नाज की तुरबत कहा है। केलू ना समझ कर हमें बर्बाद न करना, हम भी किसी के बनाए हुए हैं। এই বাতিলের দল, এই ইসলামের দুশ্মনের দল, তোমরা মুসলমান হলো লাগিয়া মনে করিও না আমরা রাখাল নাই, আমরা একজনে বানাইছো, আমরা একজন রাখাল আছে না নাই? জুড়া খাও, আমরার একজন রাখাল আছে। আমরা বুঝি আমরার করোনা তো আমরার একজন রাখাল আছে। আসইনি মাথইলে আসইনি সব বস্তুবাদীর দল। আজ থেকে 7 মাস 9 মাস আগে খবরদার গড় থাকি বারইও না, বাঘে খাই লিব। যেটাই কইসলা বাঘে খাইব, অগুন্তরে বাঘে খাইছে। মাথইলা আমরা বক্তব্য চারব মনে হয় বসলাম, বাঘ আসিয়াছে, বাঘ আসিয়াছে কিচ্ছা না সুয়ম বক্তব্য সুয়ম নহয়। বাগার বাগা এক গুড়ো মানুষ বারইলে বাঘে খাইব, মসজিদ গেলে বাঘে খাইব, মাদ্রাসাত গেলে বাঘে খাইব, করোনার বাঘে।
যারা স্লোগান দিছিল বাগে খাইব এরারেও বাগে খাইছে, ঠিক নেই? কিন্তু উলামায়ে কেরামে বুঝছো বাগে খাইব যে খাওয়ানেওয়ালা খেয়ে, আরো জুড়ে খাওয়ানেওয়ালা খেয়ে আল্লাহ। এই কারণে উলামায়ে কেরামে আইস্তা বাংলাদেশের মাঝে পার্সেন্টেজের আনে বাংলাদেশ বিশ্বের তুলনায়, পশ্চিমা বিশ্বের তুলনায় 1% করুণা নাই, আসেনি? 1% নাই। কারণ কিটা? তোমরা সব বস্তুবাদীর দল। আমরা বস্তুর উপরে বিশ্বাস করি না, আমরা বাস্তবের উপরে বিশ্বাস করি। আমরা কার উপরে বিশ্বাস করি? হযরতে শাহজালাল এবনী মুজাররদ রহমাতুল্লাহ আলাইহি বস্তুবাদী না বাস্তববাদী? রাজা গোল গোবিন্দ বস্তুবাদী। রাজা গোল গোবিন্দ মনে করছে আরো বড় মানুষ সাঁতার জানে না, সুরমা নদীর উত্তর পারে যদি সমস্ত নৌকাগুলো আটকাইয়ে রাখি, শাহজালাল সুরমা নদীর উত্তর পারে আইতে পারত নাই। হযরতে শাহজালাল এবনী মুজাররদ রহমাতুল্লাহ আলাইহি নৌকার উপরে ঈমান নাই, ঈমান কার উপরে? আরো জুড়ে কও, আউলিয়ারা হস্ত কুদরত আজ এলা, আউলিয়ারা হস্ত কুদরত আজ এলা, তীরে জুস্তা বাজারন দোষেরা। শাহজালাল এবনী মুজাররদ দেখুন, তুই তোর নৌকা আটকাইলে কি তৈব? তোর নৌকায় আমারে পার করতো নি, আমারে তো পার করতো আমার আল্লাহ। খেয়ে পার করতো? আরো জুড়ে খাও, রাজা গোল গোবিন্দ বস্তুবাদী, যার কারণে নৌকা আটকাইয়া শাহজালালকে আটকাইতে চাইছে। কিন্তু হযরতে শাহজালাল এবনী মুজাররদ রহমাতুল্লাহ আলাইহি বাস্তববাদী, যার কারণে শাহজালালের নৌকার মুখাপেক্ষী না ওই সৈন্য। আল্লাহ রব্বুল আলামিনে শাহজালালের 3.5 জায়নামাজ রে 360 আউলিয়ার প্যাসেঞ্জার বানাইয়া নদী পার করে দিছে, ঠিক নেই? ইকাল খেনে কইলাম আমরার সব ইমানের দুর্বলতা। কিয়র দুর্বলতা? আজকে আমরার ইমানের দুর্বলতা। এই কারণে আমরা মনে করি মাস্ক পরো, মুখ আগে ডিপা লাগাও, মরমান না হইলে বড়ি জিতায়। জুতির যদি বালা করি হার্ট অ্যাটাকের রোগ থাকে, এমনিও ভাবনা লাগি মরি জিতায়। মাথই না ওলা লাইলি মাস্ক লাগাও। মাথার মাঝে জীবনে কোনোদিন টুপি পিনছে না, আল্লাহ তালা কয় পিন্দোস না, তখন কিশোর টুপি পিন্দেই দিতাম, বালা টুপিটা পিন্দেই দিতাম না। কোনটা পিন্দেইছে? মাথো না কোনটা? কিশোরটা, কিশোরটা কিসমু জ্বলানি চান্দু মাছ লইয়া বাজার থাকি যেটা দি যায়, ফুটি মাছ লইয়া যায় নগু পলিথিন। আল্লাহ কয় কতদিন ধরে সুন্নত তুকিরবি অর্থাৎ দেশ না, এখন করোনার ডর দেখাইয়া তোরে কিশোর টুপি পিন্দেই ছাড়। না কিন্তু আজ বাংলাদেশও এই যে ওয়াজ, এটা করোনা আইব না যাইব? আরো রাখো, আইব না যাইব? তার প্রমাণ আজ থাকি 7 মাস আগে মসজিদ বোন, মাদ্রাসা বোন, তিলাওয়াত বোন, বুখারীর সবক বোন, মসজিদ ও জামাত বোন, মুসল্লি হলোর মুখো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা বোন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা বোন। উলামায়ে কেরামের চিন্তা ভাবনা করতে 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 দেখছই এই গজব দূর করতে হইলে আসমান থেকে রহমত নামানি লাগবো। আর আসমান থেকে রহমত নামাইতে হইলে বাংলাদেশ সরকারের বাধ্য করিয়া, বাংলাদেশ সরকারের বুঝাইয়া তার বাদে মসজিদ মাদ্রাসা কুলাইতে হইব। আলহামদুলিল্লাহ আমরা সরকার প্রশাসনের দ্বারা এরা বুঝছে, যেহেতু এরা বাংলাদেশের মুসলমান, ও কারণে মসজিদ মাদ্রাসা কুলার অনুমতি দিছে। মসজিদ মাদ্রাসা কুলার অনুমতির কারণে মাদ্রাসায় তো 24 ঘন্টা কোরআন কিতাবর তিলাওয়াতর, আর মসজিদও হামাই হামাইয়া মুসল্লি কইন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। ইমাম সমিতির মহানগরের সেক্রেটারি হিসাবে আমি আইয়া উজি গেলাম বাংলাদেশও মসজিদ কতটা বলে 3.5 লক্ষ। একজন মুসলমানে যদি একজন করি জমাত পড়ে, তাইলে 1 ওয়াক্ত মুসল্লি পাতন না 1 ওয়াক্ত
3.5 লাখ 5 ওয়াক্তে 3 পাঁচা 15 আর 3 আড়াইয়ে 17.5 একজন মুসল্লি একজন মুসল্লি যদি কয় মসজিদ ঢুকিয়া আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, একজন ধরলাম মাত্র একজন, 3.5 লক্ষ মসজিদ এক মুসল্লি আমাইয়া একবার যদি কয় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, তাইলে বাংলাদেশের জমিনও ডেইলি দিনে রাইতে 17.5 লক্ষ মানুষে 17.5 লক্ষ বার খর আল্লাহ তোমার রহমতের দুয়ার খুলিয়া দাও। তখন একজন মাতো না, 2 জন হইলে 35 লক্ষ, 2 জন হইলে 60 জন হইলে মা কও না 70 লক্ষ 60 জন করিয়া যদি গড়ে ধরো, তাইলে বাংলাদেশের জমিনের 70 লক্ষ মানুষের 70 লক্ষ বার হয়। ও খুদা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, পরবর্তীকারে আলমে ফরমাই আমার বান্দাই যখন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দাই যে সময় আমি আল্লাহর কাছে ভিক্ষা চাই, আমার বান্দাই যে সময় আমার আল্লাহ সম্পর্কে বুঝতে চায়, আমার বান্দায় যে সময় আমার কাছে কোনো সওয়াল করে, বান্দায় মনে করে যেন আমি আল্লাহ তার অতি নিকটে। 70 লক্ষ মানুষে কয় ও আল্লাহ রহমতর দুয়ার খুলো, আজকে 70 লক্ষ, আগামীকাল 1,40 লক্ষ, পরশুদিন 2 কোটি 10 লক্ষ, 2 কোটি 10 লক্ষ মানুষে 3 দিনের ভিতরে যদি 2 কোটি 10 লক্ষ বার কয় আল্লাহ রহমতর দুয়ার খুলো, আল্লাহ অত নির্দয় নাই, আল্লাহ কয় আমার অত বন্দায় কয় আমি রহমতর দুয়ার খুলতাম, যাও রে আমার ঘর হইয়া যখন রহমতর দুয়ার খুলবা লাগি ভিক্ষা চাইরায়, আমি আল্লাহ গোটা বাংলাদেশে রহমতর চাদর দিয়া গুড়িয়া গজব করোনার গজব রে খেদাই দিলা। ঠিক নেই? ইতো গেল মসজিদ আর মাদ্রাসা পাতে না। মাসুম বেগুনা বাচ্চাইতে রাত 3টার সময় বলে ইয়াসিন বল কুরআনিল হাকিম, ইয়াসিন বল কুরআনিল হাকিম পড়ে দিই। 3টা থেকে ফজর থেকে সকাল 10টা, আবার 10:30 থেকে 3:30, আবার মাগরিবের পর থেকে রাত 12টা। আল্লাহর হাবিবে ফরমাইন মাঝে তামা কাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনাল কিতাব ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতুহুমুল মালাইকা। আমার বান্দা হলে এক জায়গা কইয়া যদি কোরআন শরীফের তিলাওয়াত করে, কিতা করে মাতো না, কিতা করে পরস্পরের মাঝে বইয়া যদি দিনের আলোচনা করে, কিতা করে আল্লাহ কইল আমার বন্দার অন্তরে আমি শান্তিময় অন্তর বানাইয়া দিব। কি জাত অন্তর? আমার বান্দার অন্তর আমি কোনো দুশ্চিন্তা রাখতাম নাই। আজকে বাংলাদেশের মানুষের অন্তর করোনার দুশ্চিন্তা আসেনি, আরো জুড়া খাও আসেনি নাই। যেহেতু মসজিদ খোলা, যেহেতু মাদ্রাসা খোলা, পরবর্তীকারে আলমে মসজিদ মাদ্রাসার উসিলায় ওয়াজ নসিহতের উসিলায় আজকে যে জায়গাতে আমরা বইছি আল্লাহর হাবিবর কথা অনুযায়ী শামিয়ানার নিচে আমরার মাথার উপরে আল্লাহ তাআলা আমরার ও দেখা রহমতের একটা শামিয়ানা টানাই দিছ। রহমতের শামিয়ানা টানাইলে খোক চাই গজবাইয়া ফলবনি মাথো না। ইকান যে টানাইলে সে কুয়া মাথার যদি পড়ে না, তাইলে ইকান থাকি রহমতের শামিয়ানা মজবুত না মজবুত নাই? আরো জুড়ে খাও রহমতের শামিয়ানা পড়লে কাপড়ের শামিয়ানার মাঝে আসমান থাকি যদি বাজ পড়ে তাইলে কাপড় জ্বলিয়া মাথাত পড়ব, ঠিক নি? কিন্তু রহমতের শামিয়ানার নিচে যদি বন্দা থাকে আসমান থাকি বাজ পড়লেও বন্দার মাথাত পড়তো না, পড়বনি।
এখন নৌকা ই কথাখান আমি খেনে কইলাম, এটা ভূমিকা হিসাবে। আজ আমরা বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। বিভিন্ন মাদ্রাসার ওয়াজ নসিহত গিয়া বলে কি তো হয়েছে, বলে মাইক বাজাইও না, প্রশাসনের নিষেধ। মাতই না, এটা রিপোর্ট আছে না আমার কাছে, মাতই না। আপনারা চাইননি এই কথা যে মাইক বাজাইও না, প্রশাসনের নিষেধ, এই কথা কইয়া ওয়াজ নসিহত বন্ধ করার এই কুচক্রী মহলের পায় তারা আর কেউ বুঝক না বুঝক, উলামায়ে কেরামে বুঝে। কারার ইন্ধনে এইগুলা খরয়, আমরা এইগুলা খুব ভালো করে বুঝি। বাংলাদেশ এইটা শতকরা ৯৫% মুসলমানের দেশ। এই দেশের মুসলমানে নামাজ না পড়তে পারে, এই দেশের মুসলমানে যাকাত না দিতে পারে, এই দেশের মুসলমানে মদ খাইতে পারে, এই দেশের মুসলমানে জুয়া খেলতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর উপরে কোন জাতের আঘাত কোনদিন বাংলাদেশের মুসলমানে বরদাস্ত করে না। আমার একদিন গত কয়েকদিন আগে নাম কইতাম না, পদবীও কইতাম না, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা কয়, হুজুর নবীর যুগও আসেননি মাইক দিয়া ওয়াজ করা, এটা তো হিন্দু আনি প্রথা। নাউজুবিল্লাহ বলকা, এই ওয়াজ বলে কিয় প্রথা? হিন্দু হলে মাইক বাজাইয়া পূজা করেন, আপনারা মাইক বাজাইয়া ওয়াজ করেন। কই আগরতলা আর কই উগারতলা, কই আইয়ুব খান আর কই সিঙ্গেল পান, মাথো না? কই হিন্দু আনি প্রথা। আমরা ওখানে কই নবীর যুগও মাইক আসিল নি, আমি কইলাম কথা একবারে আসা, নবীর যুগও মাইক আসিল না, আপনার মাথার উপরের ফ্যানও আসিল না, আর ফ্যান আসিল তাই এয়ার কন্ডিশন লাগাইল কিতা লাগিয়া, এসি কেনে? হি যুগও এসি আসিল নি, নবীর চার বইয়া মদিনার রাষ্ট্র, মদিনার বইয়া আসটা দুনিয়া চালাইছনি। যুক্তিটা দেখো, এর কারণ হইল মুসলমানের ইমানের মাঝে কিতা আছে, মাথো না? এটা খালি নামে মুসলমান। রঘু মে वो लहू बाकी नहीं है, रघु में वो लहू बाकी नहीं है, वो दिल वो आरज़ू बाकी नहीं है, नमाज और रोज़ा वो कुर्बानी और हज ये सब बाकी है, तू बाकी नहीं है। আল্লামা ইকবাল ডাকিয়া কইল, ও মুসলমান, ঈদের সময় তোমার কুরবানি আছে, জুমা আইলে টুপি মাথার দিয়া নামাজ আছে, মুসলমান তোমার হজ আছে, বছরে বছরে গিয়া 6 বার উমরা করিয়া ঘুরাইয়া আও, কিন্তু মুসলমান তোমার মুসলমানি এখন পর্যন্ত বাকি নাই, সব ফেশন, সব। আমি আয়াত পড়ছি, আল্লাহ ফরমান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমরা সব মুমিন না মুমিন নাই? আতুটাইয়া খাও দেখি যাই, সব মুমিন। তা হাসা মুমিন না নামে মুমিন কোনটা? জি, সত্যিকারের মুমিন না নামে? আল্লাহ ও আয়াতর মাঝে নামে মুমিন কারা আর সত্যিকার মুমিন কারা পরিচয় লইতানি। 1 নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর প্রকৃত মুমিনের পরিচয়। রাইতে একজনে কইল, বা খাইবিয়ানে উসে বারইও, বলে খেনে, বলে তোমার দুশ্মন গু পিস্তল লইয়া মুত্রাবনও বই থাকবো, আর না অমুকর বাসার কুদাত হোক চাই বাদর দিন বারইতে। ও কথাটা হুনার পর তাকিয়া 12 পর্যন্ত আপনার অন্তর মনের মাঝে একটা খপখপি আসেনি না নাই? মাতো আসেনি? ওখানটা বুঝিয়ে রাখিও। আরো জলে আইয়া কইল, ও ভাই তুমি বড় পেরেশান,
এ খবরও আইসো নি? বলে না, বলে তোমার অমুক বন্ধু শুনছি মাতের, তুমি বলো টাকা লাগি বেরেসান, খাইল তোমার লাগি 10 লাখ টাকা লইয়া আইব, আমার খবর কইয়া দিছে। খোকা চাই ও দলীয় খবরে মনের অবস্থা পরিবর্তন হইব নি? মাতো মাতো, একটাই আশা বাড়ে আর একটাই বয় বাড়ে। আল্লাহ তাআলা ফরমায়, আমার মুমিন বান্দার প্রথম নম্বর পরিচয় হইল, আমার মুমিন বান্দার অন্তর যখন বেহেশতর লুপ দেখানি হয়, পরকালের শান্তির কথা খাওয়া হয়, তখন তার অন্তর ঢেউ খেলে এই বেহেশত পাইবা লাগিয়া। আর দুজগর যখন বয় দেখানি হয়, তখন তার অন্তর খাফিয়া থরথরাইয়া খাপা আরম্ভ করে যে আমি জাহান্নামে যাইতাম কিলা। ওয়াজ নসিহত শোনার প্রাক্কালে আমার বান্দার যদি অন্তরের এই অবস্থা হয়, তাইলে প্রকৃত মুমিনের 1 নম্বর পরিচয়। প্রকৃত মুমিনের 1 নম্বর পরিচয়। এখন আমরা বুঝতে হইব, ওয়াজ নসিহত আইয়া আমরার মন কোন দিকে যায়? মাথই না ওয়াজর দিকে না আওয়াজর দিকে? মাথে না খেয়ে ওয়াজর দিকে না আওয়াজর দিকে? আমরা তো আছি আওয়াজও না ওয়াজও। শতকরা আমরা 90 জন আওয়াজও। পরওয়ারদিগার আলমে ফরমান, বান্দা আমি আল্লাহ তোর প্রকৃত মুমিনের সনদ সার্টিফিকেট আমি স্বাক্ষর করলাম। বান্দারে তুমি 3টা গুণ 5টা গুণ যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ দুনিয়াত থাকতে তোমারে সার্টিফিকেট দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। 1 নম্বর গুণ হইল আমার কথাবার্তা, ওয়াজ নসিহত, পরকালের আলোচনা, আমার আল্লাহর নামর জিকির আজগার করার বাদে বন্দার অন্তরের মাঝে পরকালের বই ঢুকে। 2 নম্বর গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ, আমার বন্দার সামনে যখন কোরআন শরীফের তিলাওয়াত করা হয়, তখন আমার বন্দার ঈমানের পাওয়ার বাড়ে, আমার বন্দার ঈমানের পাওয়ার বাড়ে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর গুণ, সর্বাবস্থায় আমার বান্দায় আমার উপরে ভরসা রাখে। খার উপরে? আরো জুড়ে খাও, খার উপরে? মাস্কর উপরে না আল্লাহর উপরে? 12 আনা গড় থাকিয়া সর্বদা সর্বাবস্থায় আমরা খার উপরে ভরসা রাখি? পরওয়ারদিগারে আলমের উপরে ভরসা রাখিয়া উলামায়ে কেরামে যে সময় মাদ্রাসা মসজিদ খুলিয়া দিলা, বাংলাদেশের প্রশাসনে কয়, হুজুর একটা ছাত্র যদি মরে তাইলে আপনারা দায়ী। কিতা কয়? মাথো না কয়, হুজুর ছাত্রগু মরি গেলে আপনি দায়ী হইবানি। আমি আপনারা জিগাই, কামরান সাহেব বললো যে খে দায়ী হইছ? মাথই না? ডাক্তার মঈনুদ্দিন সাহেব যে মারা গেল, খে দায়ী? আমরা তো মাতো খে তাইলে মাদ্রাসা খুলতে হুজুর দায়ী হইতা কেনে? 1। 2 নম্বর কথা হইল, উলামায়ে কেরামে কইন দেখি এর বাদেও আল্লাহর জাতের উপরে ভরসা করিয়া রিক্স লই লিতাম, বলে জিও ইনশাল্লাহ মরত নাই। দায়ী কইলা না, ইনশাল্লাহ মরত নাই। আল্লাহ গো বন্দা, আমার নাম জিতা করবার লাগিয়া, আমার কোরআন সুন্নার জিন্দা করবার লাগিয়া, আবার পুনরুজ্জীবিত করিয়াবার লাগিয়া তোমরা আলিমর দলক যখন দায়িত্ব নিছো, আমি আল্লাহ কই ফাহুয়া হাসবুহু। আমি আল্লাহ কই কিতা? ফাহুয়া হাসবু। যাও তোমরা কামিয়া করে দিলাম। এই কারণে আজকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, কয় মাস হয়েছে? জোরে কও, কয় মাস? 7 মাস। আজ পর্যন্ত বাংলাদেশের একটা মাদ্রাসা, হাজার হাজার মাদ্রাসার মাঝে লক্ষ লক্ষ ছাত্র বোর্ডিং এক জায়গাতে একত্রিত থাকে, একটা ছেলেও করোনা আক্রান্ত হইছে না। ঠিক নি? একটা ছেলেও আক্রান্ত হইছে না। যদি ওই জিতরে বাই তে হিগুন্তর ফালে থাকতাই পাল্লাই না হলে কোন গুন্তর ফালে? মুরগি কবিরর গোষ্ঠীর ফালে। মাথো না
ইগুন মুরগি লাগায় মুরগি আন্ডা বাড়ে কত বড় 1-3 টন ওজনের 6 কেজি 5 কেজি 1 কেজি 500 গ্রাম 100 গ্রাম বা 50 গ্রাম এই যে আন্ডা বাড়ে মুরগি এ 500 গ্রাম ওর নাই মাত্র 50 গ্রামের আন্ডা বাড়িয়া তুমি যদি 6 দিন ঘুমাও না আর শখের উপরে ঘুমাও আর শখের নিচে মুরগি আন্ডা বাড়ে মুরগির ডাকে বাড়িতে আর ঘুমাইতে পারতাই না মাত্র না একবারে কক 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 করিয়া আস্তা বাড়ি লই লিব বেটিয়ে জামাইয়ে মারিয়া গেছে বেটিরে মন মিজাত বালা নাই ওই সময় যদি মুরগিয়ে খানখানি করে বেটির বালা লাগে দি খুব চাই মাথইলা তো বেটিয়ে চুঙ্গা দিয়া আর না বেড়ি দিয়া আর না হয় জালু দিয়া মুরগিরে বাল্লা মারে কিতা মারে মুরগির খক্ক গানি অত সময় পর্যন্ত বন্ধ হয় না যত সময় পর্যন্ত বেটির সুঙ্গার বাড়ি খায় না নাস্তিক বা ইমান হলর খক্কা গানি অত সময় বন্ধ হয় না যত সময় উলামায়ে হক্কানির সুঙ্গার বাড়ি খায় না এলাকি দেখছো না নি শাহবাগ খক্ক গাইছিল আমরার শেখ আমরার হযরত শেখুল ইসলাম আল্লামা শাহ আমর সবিয়ে খালি সুঙ্গা দিয়ে এক বাল্লা বাড়ছই কয় বাল্লা মুরগি লুকাইছন গিয়ে একবারে জঙ্গল ঠিক নি দেখ কত লম্বা ইজার আল্লাহ কোন প্রকৃত মুমিনের 3 নম্বর পরিচয় হইল আমার জাতর উপরে সর্বদা ভরসা রাখে কার উপরে ভরসা এর অর্থ না ইকান বলে আত্মসারি আল্লাহর উপরে ভরসা এর অর্থ না ইটা যে গরর দুয়ার খুলিয়া আল্লাহর উপরে ভরসা দরজা বন্ধ করিয়া এর বাদে আয়াতুল কুরসি পড়িয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু কইয়া তার বাদে আল্লাহ আমি তোমার উপরে ভরসা করে ঘুমাইলাম আল্লাহ তাআলা কইবে আমি তোরে ভাড়া দিলাম আমি তোরে 4 নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ ফরমায় 4 নম্বরের গুণ আমার বান্দায় নামাজ কায়েম করে 5 নম্বরের গুণ আমার বান্দায় আমি তারে যা দিছি তার থেকে কিছু খরচ করে এই 5টা গুণ আর বাদে আল্লাহ ফরমায়েন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আমি আল্লাহ কইয়ার ও 5টা গুণ অর্জন করার বাদে এই সমস্ত বান্দা প্রকৃত মুমিন কি জাত মুমিন বলে প্রকৃত মুমিন হইলে কি তো হইব আল্লাহ লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম দুনিয়ার মানুষে তোমারে যাই বলুক কিন্তু এ বান্দা আমার কাছে তোর মর্যাদা আর মর্যাদা আমার কাছে তোর মূল্য আর মূল্য এ বান্দা খালি মূল্য নাই ও মাগফিরা আমি আল্লাহ কইয়ার তুই যে এই 5টা গুণ যদি অর্জন করতে পারস তাইলে ছোটখাটো যেটা গুনাহ আছে আমি আল্লাহ কিয়ামতের দিন মাফ করে দিলেই আমি আল্লাহ কিতা করব এরপরে ওয়ারিজকুল কারীম এবং দুনিয়াত থাকতে তোরে আমি ইজ্জতর রুজি দান করবো কিয়র রুজি ইজ্জতর রুজি বা ইহল দুস্থ হল বুজুর্গ হল কথা লম্বা হইবার সময় নাই আমার মুক্তিজগর মহতমি সাহেব আর বিশেষ করে আমরা সিলেটের হলোর মুরব্বী উলামায়ে কেরামের মুরব্বী আপনার আমার মুরব্বী গাছবাড়ির হুজুর বাদ্দাজিল্লাহুল আলী হুজুরে আমারে অর্ডার করছেন আমি যাইতাম সুনামগঞ্জ জামালগঞ্জ রাত্রে 9টার সময় গিয়ে বয়ান দেওয়ার কথা ও হুজুরের অর্ডার মানবা লাগে শুধু আইয়া আপনার সামনে হাজিরা দিছি পরিশেষে একটা কথা কই যে 5টা গুণ কইলাম এই 5টা গুণের সর্বশেষ গুণ হইল ও বান্দা তুমি আমার রাস্তাত কিছু খরচ করিও তোমার যদি শক্তি থাকে শক্তি খরচ করো ইলিম থাকলে ইলিম খরচ করো তোমার বুদ্ধি থাকলে আমার রাস্তাত বুদ্ধি খরচ করো তোমার মাল থাকলে আমার রাস্তাত মাল খরচ করো আমি আপনার একটা কথা জিগাই এই ফিতনার যুগ যারা কোরআন তাফসীর বন্ধ করতে চায় যারা ওয়াজ নসিহত বন্ধ করতে চায় আপনারা খাদিমুল কোরআন পরিষদের লগে জানে মালে আসন্নি হল আসন্নি